রাতের 12:30 বাজে মুভি দেখার সময় হঠাৎ করে রিলস স্ক্রল করতে যায় যখন এই জিনিস সামনে আসে তখন আমাদের অবস্থা লিটারালি এরকম হয়। দেখে যেহেতু ফেলছি এখন এটা খেয়ে ঘুমাইতে হবে, নাহলে ঘুম হারাম হয়ে যাবে। এই তো লিটারালি তখন রাতে 12:30 বাজে। দেরি না করে আস্তে আস্তে রুমের লাইটটা জ্বালাই আমরা ইনগ্রিডিয়েন্টস খুঁজে শুরু করলাম। মেইনলি ভিডিওতে আমরা একটা মিট বক্স বানানো দেখছি এন্ড ওইটার জন্য যা যা ইনগ্রিডিয়েন্টস দরকার মোটামুটি সবই আমাদের কাছে ছিল। সো ফ্রিজ থেকে ফার্স্টেই আমি একটা সসেজ বের করে নিলাম, এরপর আমাদের বাসায় কিছু নাগেটসও ছিল সেটাও বের করে নিলাম। আর আলু তো সবসময় বাসায় থাকে, সো দুইটা আলুও নিয়ে নিলাম। এই দুইটা আলু দিয়ে আমরা ওয়েজেস বানাবো। মিট বক্সের মধ্যে আমার লাগে ওয়েজেসটাই বেশি ভালো যায়, কারণ ফ্রেঞ্চ ফ্রাইসটা আমার কাছে একটু প্লেন মনে হয়, আর বাসায় বানালে তো ফ্রেঞ্চ ফ্রাইসটা নর্মালি অতটা ক্রিস্পি থাকে না। দ্যাটস ওয়াই আমি ওয়েজেসের শেপ করে আলুগুলোকে কেটে নিচ্ছিলাম। এরপর হঠাৎ করে মনে পড়লো বাসায় তো মেয়োনেজ নাই, সো আমরা আজকে মেয়োনেজ বানাবো, তাও নতুন যে পদ্ধতিটা দেখতেছি যে সিদ্ধ ডিম দিয়ে মেয়োনেজ বানাচ্ছে সেটা। সো আমি একটা ডেকচিতে ডিম সিদ্ধ দিয়ে দিলাম আর কেটে রাখা আলুগুলোও একটু সিদ্ধ করে নিব। আর ওইদিকে শাওন সসেজ গুলা কেটে রাখতেছিল। আমরা যে সসেজটা খাই এটা হচ্ছে একটা মালয়েশিয়ান চিকেন সসেজ। আমার এটার ফ্লেভারটাই সবচেয়ে বেশি ভালো লাগে অন্যগুলার থেকে। এবার একটা ছোট্ট প্যানে আমি অল্প একটু তেল দিয়ে সসেজ গুলাকে ভেজে নিব ভালো করে। আর অন্য একটা কড়াইতে আমি 4টা চিকেন নাগেট ভেজে নিচ্ছি। অল্প পরিমাণে ভাজতেছি, যেহেতু রাত্রেবেলা খাবো, আসলে বেশি ভাজলে আবার থেকে যাবে, আবার ফ্রিজ আপ করতে হবে। দ্যাটস ওয়াই অল্প অল্প করেই সবকিছু নিয়েছি। 5 থেকে 10 মিনিট ভাজার পরে আমার নাগেটস আর সসেজ দুটোটাই কমপ্লিটলি রেডি। সো আমি একটা প্লেটে উঠাই নিতেছি এগুলাকে। সসেজটাকে আমি বাইট সাইজ করেই কাটছিলাম, আর নাগেট গুলাকে হচ্ছে আমি কেচি দিয়ে পরে কেটে নিব। সিদ্ধ বসানো আলু আর ডিম দুইটাই সিদ্ধ হয়ে গেছে, সো আমি একটা স্ট্রেনারে করে স্ট্রেন করে নিলাম। আর শাওন এখানে দেখাচ্ছে যে কিভাবে সহজ উপায়ে ডিম ছিলতে হয়। ফার্স্টে আমি অনেক হাসাহাসি করতেছিলাম, বাট পরে দিয়ে দেখলাম আসলে এই পদ্ধতিটা ইজিয়ার। এইভাবে ডিম ছিলে না খুব ইজিলি ডিমটা ছিলে যায়। এবার ওয়েজেস গুলা ভেজে নিব। ওয়েজেস ভাজার জন্য আমি একটা ব্যাটার রেডি করেছি। জাস্ট ময়দা, লাল মরিচের গুঁড়া, লবণ, ব্ল্যাক পেপার আর একদম কুচি করে রাখা গার্লিক একসাথে মিক্স করেছি। এবার সিদ্ধ করে রাখা আলুগুলাকে ব্যাটারটাতে ডিপ করে একদম সুন্দর মতো ফ্রাই করে নিব। এই তো ওয়েজেস গুলোও রেডি। এত ক্রিস্পি হয়েছিল মাশাআল্লাহ। সব কাজই মোটামুটি শেষ। এখন আমরা মেয়োনেজটা বানাবো। মেয়োনেজ বানানোর জন্য শাওন এখানে সিদ্ধ ডিমটা একটু কেটে কেটে ব্লেন্ডারে দিচ্ছিল। আর এর সাথে মেয়োনেজ বানানোর জন্য যা লাগে লবণ, ব্ল্যাক পেপার, একটু গার্লিকও দিচ্ছিলাম, কজ গার্লিকের ফ্লেভারটা আমার আর শাওনের দুজনেরই খুব পছন্দ। বাট আনফরচুনেটলি এটা একদমই হয় নাই যেরকম আমরা ভাবছিলাম। আমরা ভালো করে তেলও দিছি আর সবকিছুই দিছি মোটামুটি, বাট এটা আমরা ভিডিওতে যেরকম দেখছি স্মুথ হয়ে গেছে একদম অরিজিনাল মেয়োনেজের মতো, সেটা কিছুই হয় নাই। পরে আমাদেরকে ফেলে দিতে হয়েছে। মানে একটা ডিম যেটা ওইটা পুরোটাই নষ্ট হইলো। হতে পারে যে আমাদের ব্লেন্ডারটা একটু বড় ছিল, এটা একটু ছোট ব্লেন্ডারে নিলে হয়তো, বাট আমাদের পুরো ডিমটাই ওয়েস্ট গেল। এরপর পটেটো ওয়েজেস আর নাগেটস গুলাকে আমি বাইট সাইজ করে কেটে নিচ্ছিলাম। আলুগুলা সিদ্ধ করে নেয়াতে ওয়েজেস গুলা ভিতরে একদম নরম ছিল আর উপরে একদম ক্রিস্পি ছিল। রাতে ডিনারের পর লেফট ওভার কিছু সালাদ ছিল, সো আমরা ভাবলাম ওইটাও দিয়ে দেই। মেয়োনেজ যেহেতু ছিল না আর কি করার, আমি একটা হোয়াইট সস রেডি করে ওইটাই মেয়োনেজের পরিবর্তে দিয়ে দিলাম। অ্যান্ড লাকিলি ইট টার্নড আউট সো গুড অ্যান্ড সো ইয়ামি। আমরা দুইজন একদম পাগলের মতো মজা করে খাইছি। মিডনাইট ক্রেভিং গুলো মনে হয় এই টাইপেরই হয়। টু বি অনেস্ট ওই সময় বাসায় যা থাকে না ওইটা খাইলেই মনে হয় তৃপ্তি লাগতেছে। আমাদের এইসব কাহিনী শেষ করতে করতে তখন অলরেডি রাতে 2টা বেজে গেছিল। টু বি অনেস্ট আমাদের থেকে রেসিপি নিয়ে বানানোর মতো কিছুই নাই, কিন্তু তারপরও আপনাদের সাথে রেসিপিটা শেয়ার করলাম আমরা কি কি দিয়ে বানাইছি। আশা করি আপনাদের কাছে ভিডিওটা ভালো লেগেছে। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।